ভেনিসের মাটিতে ইতিহাস করলেন ভারতীয় কন্যা। শ্রেষ্ঠ পরিচালকের খেতাব পেলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। ৮২তম ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে সংস অফ ফরগেটেন ট্রিজ ছবির জন্য সেরা পরিচালকের খেতাব জিতলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। গত ২৭শে আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে ভেনিস চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে, যেখানে গোটা বিশ্বের মোট ৮,৫৮০টি ছবি জমা পড়ে। এর মধ্যে ২১টি ছবিকে মূল প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়। অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি। অনুপর্ণাই প্রথম ভারতীয় পরিচালক যিনি এই বিভাগে প্রথম সেরা ভারতীয় পরিচালক হিসেবে পুরস্কার পেলেন ভেনিস চলচ্চিত্র উৎসবে। সেরা ভারতীয় পরিচালক হিসেবে পুরস্কার পেলেন। লাল পাড় সাদা শাড়ি পরে এই পুরস্কার নিতে ওঠেন তিনি। বাংলার পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম নারায়ণপুরের মেয়ে তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্রিটিশ ইংরেজি সাহিত্যে স্নাতক হন। এরপর দিল্লি এবং মুম্বাইয়ে কর্পোরেট অফিসে চাকরি করেন, কিন্তু সিনেমা জগতের প্রতি ছিল তার অমোঘ ঝোঁক। তিনি অনুপম খেরের অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিপ্লোমা করেন। মুম্বাইয়ের বিভিন্ন অভিনয়ের জন্য আয়োজিত ওয়ার্কশপে অংশগ্রহণ করতেন। ২০২৩ সালে রান টু দ্য রিভার নামক শর্ট ফিল্মের সহকারী পরিচালক হিসেবে তাঁর পথ চলা শুরু। তাঁর পরিচালিত প্রথম ফিচার ছবি হল সংস অফ ফরগেটেন ট্রিজ। ছবিটির প্রযোজনা করেন অনুরাগ কশ্যপ। পুরস্কার নেবার সময়ে অনুপর্ণা বলেন, এই মুহূর্তটি অসাধারণ। আমি প্রযোজক অনুরাগ কশ্যপকে ধন্যবাদ জানাবো। প্রচলিত ধারায় ফিট না হওয়া একটি সিনেমাকে ভরসা করেছেন বলে। সমস্ত দেশবাসীকে এই পুরস্কার উৎসর্গ করতে চাই। অনুপর্ণার হাতে এই দিন পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুর্নো। এই ছবিটিতে অভিনয় করেছেন নাজ শেখ, সুমি বাঘেলের মতো অভিনেতারা। ধন্যবাদ জানিয়ে অনুপর্ণা বলেছেন, এই সম্মান তার ব্যক্তিগত জয় নয়, বরং নিঃশব্দে লড়াই করা সব নারীর প্রতি শ্রদ্ধা। তিনি আরো বলেন, আমার শহর, আমার দেশের প্রত্যেককে এই পুরস্কার উৎসর্গ করছি। শুধু তাই নয়, ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিয়ে তিনি বলেন, প্রত্যেক শিশুর শান্তি ও স্বাধীনতার অধিকার রয়েছে, প্যালেস্টাইনও এর ব্যতিক্রম নয়। অনুপমার এই জয় শুধু বাংলার জয় নয়, গোটা ভারতবর্ষের গর্ব। তাই রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।